হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আর আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আমার আফটারনুন থেকে একদম বিকেল পর্যন্ত যে রুটিনটা, সেই রুটিনটাই শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যেহেতু দুপুরবেলার রুটিন আজকে আপনাদের সাথে শেয়ার করছি, তাই রান্নাবান্নার পর কি কি কাজ থাকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো রান্না যেহেতু হয়ে গেছে, সেজন্য সবার আগে প্রথম কাজ হচ্ছে আমার গ্যাসটা মুছে নেওয়া। কারণ গ্যাসটা মোছা হয়ে গেলে আমার মনে হয় রান্নাঘরের অর্ধেক কাজ হয়ে গেছে। আর গ্যাসটা মোছা হলে না, দেখবেন কিচেনটাও কেমন ক্লিন লাগে, আর তেমনি মনে হয় মাথাটাও হালকা হয়ে গেল, অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এরকম একটা ফিল আমার হয়। তো যাই হোক, গ্যাস ট্যাস মুছে নিয়ে এবার আমার রান্না করতে করতে যে বাসনগুলো হয়েছিল সেগুলো সব ধুয়ে নিচ্ছি। যদিও আমি রান্না করতে করতে ছোট ছোট বাটি, তারপরে চামচ, যা যা ছোট ছোট জিনিসগুলো হয় সেগুলো সব ধুয়ে ধুয়ে রাখি, কিন্তু তারপরেও না দেখি শেষে অনেকগুলো বাসন জমে গেছে। তো সেগুলোই সব ধুয়ে নিয়ে আমি স্নান করে চলে এসেছি। বাসি কাজগুলো না সেরে আগে যদি স্নান করে নিতাম, আর স্নান করে যদি ওই বাসি কাজগুলো করতে হতো, আমার বড্ড বিরক্ত লাগে। অনেকেই দেখি স্নান টান করে রান্না তারপরে ঘরের কাজ করেন, আমি না সেটা একদম করতে পারি না। হয়তো সেটা ভুল, স্নান করেই একটা মেয়েকে সব কাজ করা উচিত বলে সবাই ধরে, কিন্তু আমি ওই তথাকথিত ওই কাজগুলো করতে পারি না। আমার যেটাতে সুবিধা হয় আমি সেটাই করি। আমার মনে হয় নিজের সংসারে নিজের যেটা সুবিধা সেটাই সবারই করা উচিত। আর এমনিতেও আমাদের মেয়েদের ভুল ধরার জন্য তো বাড়ির লোক, বাইরের লোক, সমাজ সবাই রয়েছে। আমরা নিজেরা নিজেদের ভুলটা নাই বা ধরলাম, একটু আধটু ভুল করে কাজ করলেও তো অসুবিধা কিছু নেই, আমার তো তাই মনে হয়। তো এদিকে যে বাসনগুলো আমার শুকিয়ে গেছিলো সেগুলো সব তুলে রেখে দিচ্ছি। আমি যেহেতু বাসনগুলো ধোয়ার পর উল্টে উল্টে রেখে দিই, তো 10-15 মিনিটের মধ্যেই সে বাসনগুলো জল ঝরে একদম শুকনো হয়ে যায়। আর যতক্ষণ না ওই গ্যাসের স্ল্যাবটা আমি ফাঁকা করতে পারি না, আমার ভীষণ অস্বস্তি লাগে। দেখুন, এতগুলো বাসন তুলে দিলাম, তারপরেও কয়েকটা রয়েই গেছে। কাজ করার ফাঁকেই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রিহানকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ও যেহেতু ঘুমিয়ে পড়েছে, তাই ভাবলাম রান্নাঘরে এসে আবার একটা কাজ সেরে নিই। আসলে এতটাই গরম পড়েছে না, তাই জন্য ভাবছি কি ঠান্ডা খাবো, সবসময় ঠান্ডা খেতে ইচ্ছে করছে। বাড়িতে দুধ ছিল, তো সেই জন্য একটুখানি দুধটা ফুটতে বসিয়ে দিলাম, আর এর মধ্যে 3 চামচ আর একটুখানি চিনি দিয়ে দিয়েছি। আর একটা বাটিতে আমি দুধ আলাদা করে রেখে সেটাতে একটু কাস্টার্ড পাউডার গুলে নিয়েছি। তো আমি কাস্টার্ড বানাচ্ছি আজকে, আর এটাকে ফ্রিজে রেখে দেবো যাতে বিকেলবেলায় উঠে একটুখানি ঠান্ডা ঠান্ডা খেতে পারি। কাস্টার্ড বানানো কিন্তু খুব সহজ, আমি চট করে রেসিপিটা একবার বলে দিচ্ছি। একদিকে দুধ ফুটতে বসিয়ে দিয়েছি, আর একদিকে ঠান্ডা দুধের মধ্যে কাস্টার্ড পাউডার গুলে নিয়েছি, এটা তো আগেই বলে দিলাম। এরপর যখন দুধটা ফুটে উঠবে, তখন কিন্তু একে একে কাস্টার্ড পাউডার যেটা গুলে রেখেছি ওটা মিক্স করে দিতে হবে। আর তারপরেই দেখবেন 1-1.5 মিনিটের মধ্যে এরকম একটা থিক হয়ে গেছে। তো থিক যখন হয়ে যাবে, তারপরও 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট আরও একটুখানি হাতাটা চালিয়ে নিয়ে তারপরে বন্ধ করে দিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই সমানভাবে নাড়তে হবে, কিন্তু না হলে তলায় লেগে যাবে। এদিকে একটা বাটিতে আমি আমন্ড আর কিশমিশ ধুয়ে নিয়েছি, আর তারপরে একটু উষ্ণ গরম জল করে আমন্ডটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু আমার কাস্টার্ড করার কোনো ঠিক ছিল না, তাই আগের থেকে ভেজানো হয়নি। তো যেহেতু আমাকে তাড়াতাড়ি আমন্ডের খোসা ছাড়াতে হবে, তাই 10 মিনিট আগে ভিজিয়ে দেওয়াতে দেখুন কি সুন্দর খোসা ছেড়ে যাচ্ছে। বেশিক্ষণ একদম টাইম লাগে না, তাই যদি আপনারা হঠাৎ করে করব বলে ঠিক করেন তো এরকম করতে পারেন। জলটা ফেলে আবারও ধুয়ে নিয়েছি ভালো করে, আর এবারে আমি আমন্ডগুলো কুচি কুচি করে কেটে নেব। আমন্ড আর কিশমিশটা অ্যাড করব এটাতে, কিন্তু তার আগে একটা বাটিতে রিহানের জন্য একটু তুলে রাখছি। তো এই বাটিটাতে আমি কয়েকটা কিশমিশ ম্যাশ করে নিয়েছি, আর কয়েকটা আমন্ড গ্রেট করে নিয়েছি। যেহেতু ও চিবিয়ে খেতে পারে না, তাই ওর জন্য এরকমই করতে হয়। রিহানের জন্য তুলে নিয়েছি, এবার আমাদেরটাতে আমন্ড আর কিশমিশটা অ্যাড করে দেব। আপনারা শুধুমাত্র ড্রাই ফ্রুটস অ্যাড করেও খেতে পারেন, বা চাইলে কিন্তু বিভিন্ন রকমের ফ্রুটস এর মধ্যে অ্যাড করে খেতে পারেন। তবে হ্যাঁ, ফ্রুটসগুলো আগের থেকে অ্যাড করে রাখবেন না, তাতে কিন্তু ফার্মেন্টেশন হয়ে যেতে পারে। বরং যখন খাওয়ার সময় সার্ভ করবেন তখন ফ্রুটসগুলো অ্যাড করে নেবেন। তো আমি যখন কাজটা করছিলাম তখন না রিহান উঠে পড়েছিল, তো ওকে আবার ঘুম পাড়াতে এসে আমি নিজেও শুয়ে পড়েছিলাম। তো একবারে সন্ধেবেলায় ঘুম থেকে উঠেছি দুজনে, এরপরে সব জানলাগুলো খুলে দিচ্ছি। গোটা দুপুর এসি চলে, তো তাই বাইরের গরমটা বুঝতে পারি না, কিন্তু এই সন্ধেবেলাতেও সব জানলা খুলে দেওয়ার পরেও জানেন তো একটা গুমোট ভাব হয়ে রয়েছে। আর কলকাতাতে মনে হচ্ছে গরমটা বেশিই পড়েছে, কি বলেন আপনারা?
তো এদিকে যে জামা কাপড়গুলো সব বাইরে ছিল সেগুলো সব তুলে নিয়ে এসেছি আমি। আর রিহানবাবু দেখুন ও পাপার কাছে যাবে বলে খালি পাপা পাপা করছে। তো আমি ওকে একটুখানি কমফর্ট দেওয়ার চেষ্টা করছি, বাট ও কোনোভাবেই তো ভুলবে না। আমি কাজগুলো সেরে নিয়ে বরং ওকে একটুখানি নিচে নিয়ে যাব, কিন্তু তার আগে আমাকে এই কাজগুলো সেরে নিতে হবে। আর ততক্ষণ ও সেই পাপা পাপা করেই যাবে। কোনো রকমে ওকে জোর করে আমার কাছে বসিয়ে রাখতে পেরেছি আজকে। সকালবেলায় যতই সব কাজ সেরে রাখি না কেন, বিকেলবেলায় ঘুম থেকে ওঠার পরও জানেন তো প্রচুর ছোট বড় কাজ থাকে। এটা কিন্তু আমার মনে হয় শুধু আমার একার নয়, আপনারাও রিলেট করতে পারবেন, আপনাদেরও নিশ্চয়ই এত কাজ থাকে। তো সেই কাজগুলো এই গরমে অন্তত আর করতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব, করতে তো হবেই। না হলে আবার যে ওকে ঘুরিয়ে আনবো তখন এসে আবার সব কাজ পড়ে থাকবে। তো একে একে সব কাজগুলো সেরে নিচ্ছি, আর এদিকে রিহানবাবুকে ফার্স্টে জল খাইয়ে দিচ্ছি। ঘুম থেকে ওঠার পরই ওকে এক বাটি জল খাইয়ে দিই, আর যেহেতু ও চামচে করে জল খায় তাই ওই জল খাওয়াতে না প্রচুর সময় চলে যায়। তো জল খাইয়ে নেওয়ার পর ওর পছন্দ মতন ওকে কিছু একটু খাবার খাইয়ে দিই, তারপরে ওকে বিকেলবেলায় নিয়ে যাই। আজকে আবার ভাবলাম যে দুধটা 2-3 দিন থেকে পড়ে আছে, আর এই মাঝখানে 2-3 দিন গরমের জন্য চা খাইনি, তাই দুধটা নষ্ট হয়ে যাবে ভেবে আজকে আবার একটু দুধ চা খাচ্ছি বিকেলবেলায়। আর চাটা খেয়ে নিয়ে আমি আর রিহান একটুখানি ঘুরতে বেরোবো। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। টাটা।